ছাত্রছাত্রীদের স্কুল কলেজের সময় থাকায় আমরা এখানে তাদেরকে নিয়ে আসতে পারিনি, কিন্তু আপনারা একজন এসছে ইতিমধ্যে, আপনারা পত্রপত্রিকা দেখেছেন যখন বুলডোজার নিয়ে আমাদের সেই বসত ঘরগুলো ঘুরিয়ে দিতে গিয়েছিল, তখন সেই ছাত্রছাত্রীরা স্কুলের ড্রেস পরিহিত অবস্থায় তারা সেই বুলডোজারের সামনে দাঁড়িয়েছিল, প্রতিহত করেছিল সেই উচ্ছেদ অভিযানকে। এক সময় নারীদের এবং সেই ছাত্রছাত্রীদের এবং কলোনির বাসিন্দাদের প্রতিবাদের মুখে উচ্ছেদ অভিযানে স্থগিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের সেই ছাত্রছাত্রীকে, সেই কোমলমতি ছেলে মেয়েদেরকে বলার চেষ্টা হচ্ছে কিশোর গ্যাং, আমাদের এলাকাকে বলা হচ্ছে মাদকের আখড়া, এবং আমাদেরকে আরো অনেক কিছুই হয়তো আখ্যা দিবেন। কিন্তু আমরা বলতে চাই, একটা কথা বললেই হবে না। আপনারা এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন মিরিঞ্জিলা সংলগ্ন যে থানা, বংশাল থানা, সেখানে হরিজন কলোনির সদস্যদের কয়টা মামলা রয়েছে আর মূলধারার মানুষের কয়টা মামলা রয়েছে। আমি বলবো একটি মামলাও সেখানে হরিজন সদস্যদের নামে নেই। যদি মাদকের মামলা থেকে থাকে তাহলে সেই মূলধারার মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে, আপনাদের মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে। কিশোর গ্যাং যদি হয়ে থাকে, বাংলাদেশে এমন কোন নজির নেই যে কোন দলিত হরিজনের ছেলেরা কোন কিশোর গ্যাং তৈরি করেছে। এরা নিরীহ মানুষের মতো আপনাদের সেবা করে যাচ্ছে। আপনার আজকে প্রয়োজনের স্বার্থে, আপনার জমির স্বার্থে আপনি এখন আমাকে চোর বানাবেন, ডাকাত বানাবেন, আপনি আমাকে সন্ত্রাসী বানাবেন। আপনি বললেই হবে না আমরা কোনো সন্ত্রাসী নই। আমাদের কোমলমতি ছেলেপানদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা আপনারা করবেন না। আমরা আপনাদের ময়লা আবর্জনা মাথায় তুলে তারপরে অনেক কষ্ট করে আমাদের ছেলে মেয়েদের কাছে লেখাপড়া করাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে আমাদের সেই কোমলমতি ছেলে মেয়েদের মন ভেঙে যায়। এখন এই কলোনির মধ্যে থেকে অনেক ছেলে মেয়েদের লেখাপড়া তো নষ্ট হচ্ছেই, তাদের মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে, তাহলে আমরা লেখাপড়া করে করবোটা কি? এই সমাজে আমাদের কি এতটুকু থাকার মতো জায়গার অধিকার নেই? আজকে বিবেকবান মানুষ, বিবেকবান সমাজ, স্বাধীনতার সপক্ষের শক্তি আজকে ক্ষমতায় রয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু